উনি শুধু এখানে এই মুরব্বীর জিজ্ঞাসা করো না, তাই বলে কয়টা জাহান্নাম, কয়টা? একটা বলছে। 7টা বলে পার পাচ্ছে না, একটা বলছে। কয়টা? 8টা বলছে, আর একটা বেরিয়েছে। ধমক দিলে আমার মনে হয় আরো বাড়বে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেন। আর অবশ্যই আপনাদের যদি ভিডিও রিলেটেড কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর বন্ধুরা, ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমরা ছোটোবেলায় মাদ্রাসা যাইয়া হুজুরের কাছ থেকে শিখছি যে জান্নাত 8টা আর জাহান্নাম 7টা। অনেক সময় আমরা মুখস্থ করতে যাই, আসলে অনেক সময় হুজুরদের মায়েরও খেতে হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, আমরা যেটা জানতাম, যেটা শিখেছি, যেটা মুখস্থ করছি, এটা আসলে ভুল। একথা শুনে আপনারা অনেকে বলতে পারেন যে তাহলে আমরা এতদিন যেটা জানতাম যে জান্নাত 8টা জাহান্নাম 7টা, তাহলে এটা কি ভুল? হ্যাঁ, এটা ভুল। আসলে জান্নাত 8টা না আর জাহান্নাম 7টা না। তাহলে আসলে সঠিক কোনটা? আমরা আজকে সঠিকটা জানবো শায়েখ আমির হামজার কাছ থেকে। তাহলে বন্ধুরা, সবাই চলেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনারা উপকৃত হবেন। এখানে যারা প্রধান অতিথি, বিশেষ অতিথি আছে, এনাদেরকে যদি এখন জিজ্ঞাসা করেন, আমার মনে হয় যতটুকু বিশ্বাস ওনারা পারবে না। জাহান্নাম কয়টা জিজ্ঞাসা করেন তো, বলেন। দেখেন, দেখি না, জাহান্নাম একটা। আপনি তো কোরআন হাদিস পড়েননি ওইভাবে, দেখলেন চেয়ার নিয়ে বসে আছে, অথচ জাহান্নাম 7টা বলছে। উনি শুধু এখানে এই মুরব্বীর জিজ্ঞাসা করো না, তাই বলে কয়টা জাহান্নাম, কয়টা? একটা বলছে। 7টা বলে পার পাচ্ছে না, একটা বলছে। কয়টা? 8টা বলছে, আর একটা বেরিয়েছে। ধমক দিলে আমার মনে হয় আরো বাড়বে না। এই ভ্রান্তিটা কাটানো দরকার, যে অনেকেই ভুলের ভেতরে আছে। এই অতিথি ভাই, কোনোদিন পড়িয়েছেন? না, আমি অনার্স মাস্টার্স করেছি কোরআনের উপরে, আমি তো কোনোদিন পাইনি। হ্যাঁ, জানেন না, এইটাই জানে না। শুধু এই দুইজন কেন, এখানে অধিকাংশ মানুষই জানে না জাহান্নাম কয়টা, জানে না। জাহান্নাম একটা। জাহান্নাম কয়টা? সে একজনকে বলছে, ওই অজুর ফরজ কয়টা? 19টা। কি হাত ধোয়া, পা ধোয়া, জব্বা ধোয়া, নাক ধোয়া, চোখ ধোয়া, সব 17টা। অজুর ফরজ তো বললি যে 19টা, বলতে বলতে 21টা বলে ফিরিস। বলছো হুজুর এখনো জানি, আমি ভয়তে বলছি। আমার মনে হয় মুরব্বীরে যত ধমক দেবেন, ও 7টা, 8টা, 10টা শেষে 100টা বলে ফেলেন। না, শুধু দোষ ওনার একা না। এই বাংলাদেশে আজ আমার মনে হয় 100টা মানুষের 98টা মানুষ এই প্রশ্নের জবাব দেয় যে জাহান্নাম 7টা, জান্নাত 8টা। কোনোদিন এটা কোনো জায়গায় আমরা পড়িও নি, কোনো জায়গায় পাইও নি। ওই শুনি কি করি, ওই যে বললাম নবীকে পাগল বলতো, 2 নাম্বার কারণ কি ছিল? কিসে? কোনো কারণ নেই, এমনি বলতো। আমরাও আজ এমনিতে এরকম বলি, কোনো জায়গায় কিন্তু পাইনি। কোরআনে আল্লাহ জানিয়েছেন সূরা হিজরের, এটা মুখস্থ করে রাখবেন। সূরা হিজরের 44 নম্বর আয়াত, আল্লাহ বলেন লাহা সাবাতু আবওয়াব, জাহান্নামের দরজা 7টা। কয়টা বলেন? জাহান্নাম কয়টা? একটা। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, পৃথিবীতে যে যেই ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করিয়ে ওই শাস্তি দেবে। তাহলে এক এক জায়গার শাস্তির ধরন এক এক রকম। কথা বলেন না কেন? আজকে যে দরজার আলোচনা করছি, দরজার নাম লাজা। নাম কি? কয়টা জাহান্নামের দরজা বলেন? 1 নাম্বার দরজার নাম হচ্ছে লাজা, 2 নাম্বার নাম হচ্ছে হোতামা, 3 নাম্বার নাম হচ্ছে হাবিয়া, 4 নাম্বারের নাম সাঈর, 5 নাম্বারের নাম সাকার, 6 নাম্বারের নাম জাহিম, 7 নাম্বারের নাম জাহান্নাম। এই জাহান্নাম একটা দরজার নাম। তাহলে জাহান্নাম একটা দরজা। দুনিয়াতে যে যেই ধরনের অপরাধ আমরা করছি, কিয়ামতে আল্লাহ ওই দরজা দিয়ে তাকে প্রবেশ করিয়ে ওই রকম শাস্তির ব্যবস্থা ওখানে রেখেছে। আমি রিমান্ডে যে 10 দিন ছিলাম, ওখানে এক একজনের শাস্তি এক এক রকম। যারা অস্ত্র নিয়ে ধরা পড়েছে, যারা মানুষ মার্ডার করেছে, ওদের যে রিমান্ড, ওখানে প্রথমে নিয়ে গেলে যদি স্বীকার না করে, এই নখ তুলে নেয়। আমারও প্রথমে বলছিল যে এই যে মেশিনপত্র সব আছে, এখন জিনিসপত্র তোলা হবে। তার মানে ওই রকম জায়গা ওর জন্য আলাদা, মাটির নিচে ঘর আছে,
ওই ঘরের ভেতরে কোনো আওয়াজ নেই, শুধু ক্যামেরা ফিট করা, চোখ কাপড় দিয়ে বাঁধা, কালা কাপড় দিয়ে পেছনে হাত বেঁধে দেওয়া, পা মাটি থেকে একটু শূন্য করা, 11 ঘন্টা দাঁড়িয়ে থাক, কোনো কথা বলতে পারবে না। কি কঠিন অবস্থা বলেন, কেউ নেই, মাটির নিচে কোনো শব্দ নেই। ওই পাশ দিয়ে মনে হয় ড্রেন ছিল, একটু আওয়াজ হচ্ছিল মাঝে মাঝে, যখন কেউ পোশাক পায়খানা করছে ওই পাশ দিয়ে পানি যাচ্ছে, মনে হচ্ছে যা না দুনিয়ায় আসি। হঠাৎ পা যদি মাটিতে একটু পড়ে যায়, ও তো ওই 7 তলা থেকে ক্যামেরায় দেখতেছে, একটু মাটিতে পা পড়ে গেলে শুধু আওয়াজ দেয়, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে এই কোনো আওয়াজ নেই। আমি জোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত নামাজে একবারে পড়িছি। নামাজ কখন যাচ্ছে, কখন কয়টা বাজছে, দুনিয়ায় কিচ্ছু জানি না। এই যে জায়গাটা, এখানে কি সবাইকে নিয়ে যায়? মুরগি চুরি করে ধরা পড়েছে, ওরে ওখানে নিয়ে যাবে? ওরে 2টো থাপ্পড় দিয়ে বলবে ক টাকার মুরগি চুরি করে টাকাটা দিয়ে চলে যা। আর যে মার্ডার করে এসেছে, যে লোকটা অস্ত্র নিয়ে ধরা পড়েছে, ওরে 2 থাপ্পড় দিয়ে বিদায় করবে? ওর কাছ থেকে স্বীকারোক্তি নেওয়ার জন্য ওর ঘর আলাদা আছে, ওরে রিমান্ডের জায়গা আলাদা নেই। আল্লাহ বলেন দুনিয়াতে যে ধরনের অপরাধ করো তারে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে আটকিয়ে দেব, এইবার ভেতরে আমি চালাবো মেশিন। আর প্রথম নাম্বারে কি বললাম? লাজা। বলেন এটা এত বড় ভয়ঙ্কর জায়গা। আমি কোরআনে কারিম থেকে এবার শোনাচ্ছি, উদাহরণ দিলে মনে থাকে ভালো, এই জন্য আগে বলে নি আপনাদের জন্যে। 1 থেকে 5 পর্যন্ত পড়ানো হয়, কি বলে ওইটার? প্রাইমারি। কি বলে ওটার নাম? প্রাইমারি স্কুল। বলেন তো কি? ওখানে ক্লাসরুম 5টা দরজা আছে, এটা জানেন তো? যেই ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে। ক্লাস 2তে পড়ে, ও কি 5 ক্লাসে যে বসে থাকতে পারবে? আর বসে থাকলে ওরা স্যার থাকতে দেবে? বলবো তোরে এখানে আসতে হলে এখনো 3 বছর পড়া লাগবে, তুই বের হয়ে 2 ক্লাসে যা। আল্লাহ বলেন লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। পৃথিবীতে যে ধরনের কাজ কারবারে থাকবে, কিয়ামতে আল্লাহ ওই দরজা দিয়ে তারে প্রবেশ করিয়ে ওই রকম কেসেম দেবে, এসএম দেবে। কেসেম মানে অংশ, ওই অংশটা তারে দিয়ে শাস্তির ধরন তাকে বোঝাবে। এই লাশ হওয়াটা খুব কঠিন। আমরা দেখি লাশ হয় যাওয়ার জন্য যে কাজগুলো দুনিয়ায় মানুষ করে, আমরা ওই কাজে আছি কিনা। যদি থাকি, আল্লাহ বলেন ওখানে প্রবেশ কর। ওখানে প্রবেশ করার পরে কি হবে সেইটা এবার আসে। কাল্লা, কখনোই না। তোর মুক্তিপণ আমি একটাও নেব না, তোর সন্তান আমি নেব না, তোর স্ত্রী নেব না, তোর ভাই নেব না, তোর জাতি গোষ্ঠী যারা তোকে আশ্রয় দিত, তোর দলের লোক, ওগুলো আমার দরকার নেই। তামাম দুনিয়ার সম্পদ দিলেও আমি নেব না। তোরে আমি প্রবেশ করাবো জাহান্নামের লাজার হুতমা নামক দরজা দিয়ে। দিনাজপুর বাসী, এবার আপনি নিজের সাথে মিলাবেন। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া। এই দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আগে চামড়া খসে যাবে। এ কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বাস্তবতা কি অত সহজ? কি এমন ঘর আল্লাহ বানিয়েছে যেখানে ঢুকলে চামড়া খসে যায়? এ ঘরের ভেতরে আল্লাহ প্রবেশ করাবে কাদের? যে মানুষগুলো সত্যকে সত্য জানার পরও মেনে নিতে চায় না, মুখ ফিরিয়ে চলে যায়। আর বাংলাদেশে এই প্রকার মানুষ এখন বেশি।